আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর এন্ড এইচ ডিপ্লোমা একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স অন পড়াবো। তো আমরা যদি প্রথম অধ্যায় দেখি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক কাকে বলে? কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মের সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। কোনো নির্ণায়কের সারি বা কলাম সংখ্যাই হবে তার ক্রমের মান, অর্থাৎ নির্ণায়কের সারি অথবা কলাম সংখ্যাকে তার ক্রম বলে। যেসব পদ বা রাশি নিয়ে নির্ণায়ক গঠিত তাকে বলা হয় উপাদান। এবার এই উপাদান হচ্ছে এ বি সি বা A3 B3 C3। একটি নির্ণায়ক যা তিনটি সারি ও তিনটি কলাম। এখানে নির্ণায়কের ক্রম হবে 3 এবং A B C ইত্যাদি হলো এর উপাদান। ক্রম 3 অর্থাৎ এখানে তিনটা সারি এবং তিনটা কলাম আছে। একঘাত বিশিষ্ট সহজ সমীকরণের সমাধানে নির্মিতে নির্ণায়কের উপাত্ত। এগুলো এত কিছু দরকার নেই, তোমাদের জাস্ট পরীক্ষায় এই প্রশ্নটা অবশ্যই আসবে, নির্ণায়ক কাকে বলে, নির্ণায়কের ক্রম কি, নির্ণায়কের উপাদান কি। এই প্রশ্নটা অবশ্যই তোমাদের আসবেই ইনশাআল্লাহ। তো এখান থেকে এগুলো তোমরা পড়ে দেখতে পারো, এগুলো এতটা জরুরি না। আমরা এই যে একটু উদাহরণ দেওয়া হয়েছে এটাকে একবার দেখি, যে ডি ইজ ইকুয়াল টু A2 A3 B2 B3 C2 C3। এখানে একটা সূত্র অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম যে মানটা লাগবে সেটা হবে প্লাসে, পরে হবে মাইনাস, তারপরে হবে আবার প্লাস। তো দেখো এখানে আমরা প্রথম সারিকে যদি বাদ দিয়ে দিই, প্রথম কলামকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি থাকে দেখো, B2 B3 C2 C3। দেখো B2 B3 C2 C3, এই অংশটা রইলো। B2 এর সাথে আর দিতে C3 গুণ হইলো B2 × C3 মাইনাস C2 B3 বা B3 C2। ওকে, দেন হচ্ছে পরেরটায় আসি। আমি প্রথমে বললাম যে প্রথমটা প্লাস, তারপর এটা হচ্ছে মাইনাস। এবার দেখো মাইনাস আসছে সূত্রে, মাইনাস A2 A3 C2 C3। এটা আর ওরকম ভাবে গুণ হবে A2 A3, যেহেতু আগে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, আর ভিতরে হচ্ছে মাইনাস হয়েছে সূত্রে। ওকে, তাহলে A3 A2 হয়ে গেছে। A2 B2 A3 B3 সেম, সবগুলো নিয়ম কিন্তু এক। এবার আসি মেইন কাজে। এই অঙ্কটা দেখো, A2 A1 প্লাস B2 B1 প্লাস C2 C1। সূত্রের মাইনাস, প্রথমটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে প্লাস, এটা অলওয়েজ হবে, ঠিক আছে। দেন হচ্ছে ভিতরে এটা সূত্রের মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। বিশেষ ক্ষেত্রে চেঞ্জ হয়, যখন আমরা অঙ্কের ভিতরে যাবো তখন তোমাদের এটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে উদাহরণ এক করি প্রথমেই। ওকে, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, কোন নির্ণায়কের প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে নির্দেশ করতে R1 R2 R3, R মিনস টু রো, ঠিক আছে, আর C মিনস টু কলাম। পরবর্তী নতুন সারিকে নির্দেশ করার জন্য রো 1 রো 2 রো 3 ব্যবহার করা হয়। যেমন আদি নির্ণয়কে দ্বিতীয় সারি বিয়োগ তৃতীয় সারি 3 গুণ বোঝায় ইত্যাদি আর কি, এত কিছু দরকার নেই। আমরা এখন একদম মেইন অঙ্কে আসি, যে উদাহরণ এক। মান দেওয়া আছে 3 1 2 6 4 5 9 7 8, প্রদত্ত নির্ণায়ক। আগেও বলছি, এখন আমরা করব কি, জাস্ট প্রথম একটা সংখ্যা যে আছে, দেখো এখানে 3 আছে, আমরা যে সংখ্যাকে নেব তার সারি এবং কলাম দুইটাই বাদ হয়ে যাবে। এখানে 3 আছে, 3 সারি তো এইটা, এটা বাদ, আর কলাম তো এইটা, এটাও বাদ। তাহলে আমরা যদি 3 সারিতে কি কি আছে আমরা দেখি, 1 2 আছে, কলামে কি আছে 3 6। তাহলে আমরা কাকে বাদ দেবো, 3 1 2 3 6 9, যদি আমরা এটা বাদ দিই, আর 3 কে তো আমরা ধরেই রাখছি, এই জন্য 3 লিখলাম। তাহলে চারটা সংখ্যা বাকি থাকে, 4 5 7 8। তাহলে এখন দেখলাম সূত্রের মাইনাস, তারপর লিখলাম অন, কারণ আমরা পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হলো অন। অন এখানে প্লাস আর অন আছে, আর আমার সূত্রে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন আমরা যদি অন নিই, পরে অনের সারি এবং কলাম বাদ, সারি এবং কলাম বাদ দিলে কি থাকে, 6 9 5 8 থাকে। সারি বাদ দিলাম এবং কলামও বাদ দিলাম, তাহলে থাকবে হলো 6 9 5 8। দেখো হয়েছে কিনা দেখো। তারপর হচ্ছে সূত্রে প্লাস, তারপর হচ্ছে এখানে 2। তারপরে সংখ্যা দেখো, আমরা এখন 2 যদি নিই, 2 এর সারি এবং কলাম বাদ। আমি এটা আরেকটু জুম করে দিই তোমাদের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, 2 এর সারি এবং কলাম কিন্তু বাদ হয়ে গেল। এটাকে আমি চেঞ্জ করে নিই, প্যান করে দেবো বা হাইলাইট করে দিচ্ছি তোমাদের এটা। 2 এর সারি এবং কলাম কিন্তু এখান থেকে বাদ হয়ে গেল, তাহলে থাকলো কি 6 4 9 7। লিখলাম 6 4 9 7। তারপর এখানে 3 তো আমাদের আগেই আছে, 3 বাইরে রাখলাম। তাহলে কত হয়, 4 8 32, মাইনাস সূত্রে মাইনাস, 5 7 35। এখানে হচ্ছে এই মাইনাসটা এখানে দিলাম, অন হইলো 6 8 48, 48 দিলাম, মাইনাস হচ্ছে সূত্রের 5 নং 45। এখন আবার এই প্লাস 2, তাহলে 6 7 42 মাইনাস 4 নং 36। এখন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করব, 35 থেকে 32 থেকে যদি 35 যায় তাহলে কত থাকে, -3। তাহলে -3 সাথে যদি +3 গুণ হয় তাহলে -9। এখানে হলো এই মাইনাসটা এই, এবং 48 থেকে যদি 45 যায় তাহলে থাকে কি +3।
+3 সাথে যদি -1 গুণ হয় তাহলে হবে -3। তারপর দিলাম সূত্রের প্লাস, এই যে প্লাসটা এখানে দিলাম। দেন হচ্ছে 42 থেকে যদি 36 যায় তাহলে কত থাকে? 6 থাকে। 6 এর সাথে যদি +2 গুণ হয় তাহলে কত থাকলো? 12। এই যে 12। এখন প্লাস মাইনাস সবকিছু করার পর অ্যান্সার কত বের হলো? 0। ওকে? তোমরা সবসময় খেয়াল রাখবা যে নির্ণয়কের অ্যান্সার কিন্তু অলওয়েজ 0 বের হবে। সেটা তোমরা দেখবা যে 0 বের হয়েছে কিনা। ঠিক আছে? এবার হচ্ছে আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। দ্বিতীয় অঙ্কটা আমরা এটা ঘুরাই নিই, রোটেট করে নিই। তার আগে একটা কথা বলি, তোমরা যদি আমাদের R&S ডিপ্লোমা একাডেমিতে সাজেশন প্লাস লাইভ ক্লাসে জয়েন হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের এখানে দুইটা ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে লাইভ প্লাস সাজেশন, তোমাদেরকে আমরা লাইভ ক্লাসে সাজেশন বিষয় পড়াবো। আর আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে শুধু সাজেশন। ওকে? তো তোমরা যদি আমাদের কাছ থেকে পড়ো ইনশাল্লাহ আমরা কখনোই বলি না যে আমরা 100% তোমাদেরকে কমন দিতে পারবো। আমরা অলওয়েজ তোমাদেরকে বলি 100 না দিতে পারলেও তোমাদেরকে আমরা 80 to 90% অবশ্যই কমন দিতে পারবো। এটা তোমরা শিওর থাকতে পারো। তাই দেরি না করে এখনই এক্সেলেন্ট আর্কিটেক্ট একাডেমিতে তাই দেরি না করে এখনই R&S ডিপ্লোমা একাডেমিতে তোমরা জয়েন হও। আমাদের সাথে তোমরা পেজ থেকে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করো। তো দেখো এখানে আমাদের যে উদাহরণ 2 এ দেওয়া আছে অন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা প্রথমে সমীকরণটা সবসময় লিখে রাখবো। লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমরা সমীকরণটা লিখবো আমাদের যেটা আছে এখানে। লেখার পরে প্রথম দেখো আমরা প্রথম যে সংখ্যা দুইটা আছে এই অন দেওয়া আছে, যখন সংখ্যা থাকবে প্রথম দুইটা আমরা জিরো ধরবো। ওকে? প্রথম দুইটাকে জিরো ধরবো। এখন তুমি বলতে পারো এটা জিরো কিভাবে হলো? সরি, জিরো ধরবো না, জিরো কিভাবে হলো সেটা দেখো। এখানে দেওয়া আছে কিনা রো প্রাইম অন, অর্থাৎ প্রথম রোর কাজ রো অন মাইনাস রো টু। এই রো থেকে আমি এটা একটু রিমুভ দিই। ওকে? এই যে রো আছে এই রোর সাথে বিয়োগ হবে কে? দ্বিতীয় রো। ওকে? তো আচ্ছা একটা মিনিট, কন্ট্রোল এক্স। আমি একদম মেইন সমীকরণই তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই রোর সাথে বিয়োগ হবে কি? দ্বিতীয় রো। এবং এই রোর সাথে বিয়োগ হবে কি? তৃতীয় রো। দেখো আর ওয়ান প্রাইম ইজ ইকুয়াল টু রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু মাই প্রাইম মাইনাস ইজ ইকুয়াল টু রো টু মাইনাস রো থ্রি। ওকে? তাহলে দেখো অন মাইনাস অন তাহলে কি হচ্ছে? জিরো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটা লিখলাম। তারপর দেখো আমাদের দ্বিতীয় যেটা ছিল রো টু প্রাইম ইজ ইকুয়াল টু রো প্রাইম রো সরি আমি রো রো বলতেছিলাম। আর প্রাইম অন ইজ ইকুয়াল টু আর অন মাইনাস আর টু, আর টু প্রাইম ইজ ইকুয়াল টু আর প্রাইম টু মাইনাস আর থ্রি। তাহলে দেখো এখন যদি আমরা আর টু তে যে লেখা আছে রো টু মাইনাস রো থ্রি, তাহলে এই যে এই অন মাইনাস অন জিরো, বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর নিচে যেটা আছে সেটা থাকবে, কারণ আমরা এখানে রো থ্রির সাথে কারো বিয়োগ দিচ্ছি না। কিন্তু যখন আমরা আগে অঙ্ক করবো তখন দেখা যাবে রো থ্রি রো প্রাইম থ্রি ইজ ইকুয়াল টু রো থ্রি মাইনাস রো ওয়ান, এরকম আমাদের সামনে অবশ্যই আসবে। তো ধৈর্য সহকারে করতে থাকো, ইনশাল্লাহ আমরা সবগুলো খুব সহজ নিয়মে শিখবো। তারপর দেখো এবার যদি আমরা অঙ্কটা এখানে তাকাই তাহলে আমাদের যে সমীকরণটা ওখানে পেয়েছিলাম সেই সমীকরণের সাপেক্ষে এবার আমরা আগের নিয়মে প্রত্যেকটাকে আলাদা করব। তো ওখানে তো জিরো জিরো ছিল, তাই না? তো সবসময় আমরা যখন এই অঙ্কগুলো কাজ করবো যে কোনো একটা সংখ্যাকে অন হিসেবে মিলাতে হবে। দুইটা জিরো থাকবে এবং একটা অন থাকবে। সেটাকে তোমাকে বুঝে নিতে হবে যে কার সাথে কারে বিয়োগ দিলে আমরা অন এবং জিরো পাবো। ওকে? সেটা তোমাদের হিসাব করে নিতে হবে। যেমন আমরা এখানে এই দুইটাকে বিয়োগ দেওয়ার পর দুইটা জিরো পাইছি একটা অন পাইছি, যে কারণে অন ধরে আমরা এই দুইটাকে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমাদের এটা থেকে যায়, যেটা কিনা আমরা এখানে লিখছি। তো সবসময় এটা একটা বের করে নিবে। ওকে? তো চলো আমরা এটা নিয়ে নিলাম এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মাইনাস সি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এই আমরা যে মানটা আছে এটা সূত্র বলতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। আমরা এখানে সূত্রটাকে লিখলাম। লেখার পর এখান থেকে দেখো কাকে কমন নেওয়া যায়। এ মাইনাস বি আর কাকে কমন নেওয়া যায়? এ মাইনাস বি কে কমন নেওয়া যায়, কারণ এখানেও এ মাইনাস বি আছে এখানেও আছে। তাহলে আমরা দুইটা থেকে কমন নিয়ে নিলাম এ মাইনাস বি। আর দ্বিতীয় সারি থেকে কাকে কমন নেওয়া যায়? বি মাইনাস সি কে। তাহলে আমরা যদি এগুলো কমন নিয়ে নিই তাহলে এখানে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আছে ওয়ান, এখানে একটা ওয়ান এবং নিচে আর একটা ওয়ান, কারণ আমরা কমন নিয়ে নিছি। তারপর কি থাকলো? এ প্লাস বি আর বি প্লাস সি। আমরা এটাকে লিখলাম। লেখার পরে এবার হচ্ছে আমাদের এই যে সংখ্যাটা আছে এইটাকে ভিতরে গুণ দিব। অনের সাথে যদি এ মাইনাস বি আর বি মাইনাস সি গুণ হয় তাহলে তো এইটাই হবে। আর একটা ব্র্যাকেট দিয়ে, কেন ব্র্যাকেট দেবো? কারণ এ প্লাস বি দুইটা একসাথে আছে, এখানে কিন্তু ভিতরে ব্র্যাকেট নাই। আর যদি আমি ব্র্যাকেট না দিই এগুলোর সাথে কিন্তু এটা মিলে যাবে। আমাকে বোঝানোর জন্য যে এই যেটা আলাদা জিনিস তার জন্য আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম। দেন দেখো এ প্লাস বি এ মাইনাস বি দুইটা একসাথে যদি গুণ হয় এবং মাইনাস এ প্লাস
আচ্ছা ঠিক আছে, এটাকে করছে তোমার উপর নিচে করছে। ওকে। আচ্ছা এখানে যে সংখ্যাটা আছে দেখো, এ প্লাস বি আর বি প্লাস সি। তাহলে বি প্লাস সি কে রেখে, বি প্লাস সি কে যদি আমরা এখন একটা নিচে আরেকটা, যেটা এখন আছে কিরকম দেখো, এখন আর উপর নিচে আছে না, আমরা যদি এটাকে আগে এবং এটাকে পরে আনি তাহলে কিন্তু এটা যে চিহ্ন আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন বি প্লাস সি লিখলাম, তারপর এটা আমরা যখন এটার আগে আনবো, বি প্লাস সি এর আগে আনবো এ প্লাস বি, তখন এটা চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে। এটা কিন্তু এখন প্লাসে আছে, যখন এটাকে পরিবর্তন করে সামনে আনবো অর্থাৎ বিয়োগ করতে যাবো তখন এটা মাইনাস হয়ে গেল। তো মাইনাস এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি। এটা তো এরকমই থাকবে, কিন্তু এই যে মাইনাসটা আছে এটা ভিতরের সাথে গুণ হবে, প্লাসের এ মাইনাস হয়ে গেছে, প্লাসের বি মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো আমরা যে ডান পক্ষটা চাইছিলাম সেটা কিন্তু আমাদের এখানে ইজিলি পেয়ে যাচ্ছি। কিভাবে পাচ্ছি? এই মাইনাসের বি আর প্লাসের বি দুটো কি হয়ে গেল, কাটাকাটি হলো, তাহলে কি থাকলো সি মাইনাস এ। তাহলে আমাদের এখানে কি লিখছিল, যে প্রমাণ করো যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে কিন্তু। তাহলে ডান লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে আমাদের এখানে। তাহলে এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। ওকে। আর উদাহরণ তিনেও কিন্তু সেম নিয়ম করছে, তোমাদের আগে যেটা বললাম যে দুইটা সংখ্যাকে জিরো করবা আর একটা সংখ্যাকে অন করবা। যে সংখ্যাটা অন হবে সেটা কিন্তু এখানে বাদ হয়ে যাবে, বাদ হওয়ার পর যে সংখ্যাগুলো থাকবে, যেমন এখানে আছে এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি, সি মাইনাস বি স্কয়ার প্লাস সি এ, বি মাইনাস সি, বি স্কয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কয়ার প্লাস এ বি। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যা দিয়ে বাকি কাজগুলো তোমাদের করতে হবে। ওকে। তাহলে আমরা এখানে দেখি এটা কিরকম ভাবে করছে। এখানে এ মাইনাস বি লিখলো, আর এইখানে যে ছিল এ প্লাস বি, এ মাইনাস বি, ওকে, প্লাস সি, এ মাইনাস বি। আমরা তাহলে এগুলোকে একত্র করতে পারি। কিভাবে আমরা একত্র করব, চলো দেখি। এ মাইনাস বি কে আমরা এখানে লিখলাম, লেখার পরে এ প্লাস বি প্লাস সি। এখানে আমি একটা মিস্টেক করছে, সেটা হচ্ছে কি, ও না, এখানে এই উভয় পক্ষ থেকে এ মাইনাস বি কে কমন নিছে। এ মাইনাস বি কে যদি কমন নিই আমি এই অংশ দেখি তাহলে কি থাকে, এ মাইনাস বি কে কমন নিয়ে থাকে এ প্লাস বি প্লাস হচ্ছে এখানে সি থাকে। এই দুটাকে আমরা একত্রে রাখলাম, এ প্লাস বি প্লাস সি। আর এই সাইডে বি মাইনাস সি থাকে, আর বি প্লাস সি, বি মাইনাস সি প্লাস এ, বি মাইনাস সি। এটা ছিল আমাদের সমীকরণ এতটুকু। দেখো এখন এখান থেকে আমরা কি করব, বি মাইনাস সিটাকে আগে লিখবো, কারণ হচ্ছে দুই পক্ষের সাথে বি মাইনাস সি আছে, বি মাইনাস সি কে আমরা কমন নিলাম। কমন নেওয়ার পর বি প্লাস সি প্লাস এই যে এটা ছিল এ, এটা এখানে লিখলাম। লেখার পরে এবার আমরা করব কি, এখান থেকে দেখবো কাকে কমন নেওয়া যায়। ওকে। আমরা এখান থেকে কমন নিতে পারি কে, এ মাইনাস বি কে কমন নিলে দেখা যায়, চলো প্রথম কলাম থেকে এ মাইনাস বি এবং দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিলাম। এখন আমরা কমন কোথায় নিচ্ছি, এতক্ষণ আমরা কিন্তু কলাম রোতে নিছিলাম, এখন আমরা কমন কিন্তু এতক্ষণ আমরা রোতে নিছিলাম, এখন আমরা কি করবো কলামের কমন নিব। আমি মার্কার ডাউন করি। এবার আমরা এদিকে কমন নেব। দেখো এখান থেকে কমন কে যায়, এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আছে, আমি এ মাইনাস বি কে কমন নিলাম। এখন বি মাইনাস সি, বি মাইনাস সি এখানেও আছে এবং এখানেও আছে, তাহলে আমি বি মাইনাস সি কেও কমন নিলাম। নেওয়ার পরে এই দুইটা জায়গাতে হলো অন আসছে, এই একটা অন আর এইটা জায়গায় আরেকটা অন। আমি এটা আরেকটু জুম করি। ওকে, এই একটা অনার্সে এবং আর একটা অনার্সে। তাহলে নিচে আমার কে থেকে যাইতেছে, নিচে থাকতেছে এ প্লাস বি প্লাস সি, আর এই সাইডে বি প্লাস সি প্লাস এ। এখন আমরা করব কি, এই যে সংখ্যাটা ছিল এ মাইনাস বি এবং বি মাইনাস সি লেখার পরে একটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা লিখবো বি প্লাস সি প্লাস এ, সাজাই লিখবো আর কি, মাইনাস এ প্লাস বি প্লাস সি। এই মাইনাসটা কেন হলো, যদি আমরা এটাকে প্রথম কলাম থেকে এ মাইনাস বি এবং দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি তো আমরা কমন আগেই নিয়েছিলাম, সেটা তো আমরা এখানে লিখলাম। লেখার পরে আমার যে অংশটুকু আছে বি প্লাস সি প্লাস এ, এটা আর এটা এইদিকে গুণ হয়েছে, সূত্রের মাইনাস, সূত্রে মাইনাস দেওয়ার পরে এ প্লাস বি প্লাস সি, তোমাদের আগে উপরে দেখাইছিলাম কিনা যে সূত্রের ভিতরে মাইনাস হয়, সেই মাইনাসটা এখানে বসছে। ওকে। আর এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটাকে সুন্দরভাবে সাজাই লিখলো। সাজাই লেখার পরে ডিলিট করে দিই, ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু জিরো। এখানেও যা আছে এখানেও তা আছে, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, যে কারণে একটার সাথে আরেকটা কাটাকাটি গেছে, কাটাকাটি যাওয়ার কারণে এখানে জিরো আসছে। এখন জিরোর সাথে যাকে গুণ দাও না কেন সেও তো হয় জিরো। এই জন্য রাইট